তবে যখন সকাল বেলাতে উঠেছেন দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা করে? হ্যাঁ দাদু জান, আমার চোখ খুব ব্যথা করে। আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমার নবী বলছেন, দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন বলো না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করব আমি বাড়ি ফিরবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। বেরাদার, যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। তবে আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবে না। সামনে একজন আল্লাহওয়ালা রাগেব ছিল। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ গো আমি রাগেবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে নিব। আব্দুল মুত্তালিব যেমনই যাচ্ছেন বাবা দেখছেন রাগেবের দরজা বাবা ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ভাবছেন একবার ডাক দিব, ডাক দিচ্ছেন, গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। 3 বার ডাক দিয়েছেন, গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। বেরাদার বন্ধুরা, যেই সময় আব্দুল মুত্তালিব রাগেবকে 3 বার ডাক দিয়েছেন, রাগেবকে শুনতে পান নাই। কি করতেছিল তখন রাগেব? ও বেরাদার বন্ধুগণ সোনা মানিকেরা, যেই সময় আব্দুল মুত্তালিব রাগেবকে ডাক দিচ্ছিল সেই সময় রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। হঠাৎ করে বন্ধুরা এবার রাগেব দেখছেন, বন্ধুরা রাগেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, গো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদা তোমার উপরে পড়ে যাব। রাহেবের ঘরখানা, ঘরের ছাদখানা হিলছে আর বলছেন, ওগো রাহেব তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব বেরাদার বন্ধুরা বাবা গোসল বানায়া নতুন পোশাক পরে যেমনই বেরিয়েছেন বন্ধুরা, যেমনই দরজা খুলেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়ে গেছে মা রাগেব আমার নবীর দিকে দেখে আছেন বন্ধুরা, চোখের পলক মারে না। আব্দুল মুত্তালিব বলছেন, ওগো রাহেব আপনাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসলে বটে মুখে কথা নয়, আপনি আমার পোতার দিকে কেন দেখে আছেন? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার পোতাকে নিয়ে কেন আমার দরবারে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছেন, ওগো রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোন ওষুধ পানি আছে কিনা, আর কোন দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়।
আব্দুল মুত্তালিব বলছেন রাহেব, তবে কি আমার পোতার চোখ লাল বারণ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। কেমন করে হবে? তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন হো গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এ পোতাটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। আপনার এ পোতা যদি গই তবে শেষ জামানার নবী হবে। ও গো আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার এই পোতাকে নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিয়া আর উনারে তুতু মোবারক নিয়া উনারই চোখে লাগিয়ে দিয়া সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, আমি জীবনেও শুনিনি যে থুতুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেলেন বাবা, বিছানাতে শুইয়া দিয়া আমার নবীর তুতু মোবারক নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদা জানা আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবীর থুথু, আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবী যে থুথু গোলা দেয় সেটা হলো একটা ওষুধ। বাবা গো, আমার নবী থুথুতে শুধু নিজের চোখটা ভালো করেছেন না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু কুয়াতে থুথু দিয়েছেন বাবা, যেমন দিয়েছেন বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো কেমন ছিলেন আমার নবী? আমার নবীর থুথুতে আবে জমজমের চাইতে উত্তম পানি হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যখন তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, মাংসতে থুথু দিয়েছেন মাংস বেড়ে গেছে। আজকাল যদি বলেন ভাই, কেউ থুথু দিয়ে যদি বলেন বিবি রে এটা থুথু দিয়েছি খাইয়ে দেখো, খাইবে না? সাহার লিয়ে ঝাড়াইবে? ঝাড়াইবে না? তো কেউ বলছে না নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, তো তুই তরকারিতে থুথু দে তোর বিবিকে খাওয়া। কেমন করে তোকে সাহার লিয়ে ঝাড়বে তখন দেখে নিবি ভাই। বেরাদারান ইসলাম, নবীর মতো কেউ হতে পারবে না। আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। বেরাদার বন্ধুগণ বাবা, তবে নবীর মতো কেউ হতে পারবে না। বেরাদার, আমার নবী পাকের থুতুতে বাবাকে চোখ পর্যন্ত ভালো হইল, কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হইল। বেরাদার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। এবার 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার তো এখন 120 বছর। আব্দুল মুত্তালিবের বয়স তখন কত ছিল? 120 বছর। আর নবীর বয়স কত ছিল? 8 বছর। তো আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে? যার মা নাই বাবা নাই, তো দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব উনার 9টা বেটাকে ডাক দিলেন, বেটারা চলে আসলো। আব্বা কি হলো? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা মেনার কলেজার টুকরা বসে আছে। বলো রে ছেলেরা আমার এ পোতার দেখভালের দায়িত্ব কেটা নিবে? দেখভালের ভার কেটা নিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। ফুইটা তো আর বলতে পারছে না। ও মাইকমান ভাই, ওই একটা টাউন টন টন ইয়ে করো না ভাই, আগের অবস্থা করো না, প্রথমে যেরকম ছিল ওটা করো। আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন হে বেটারা আমার পোতার দেখভালের ভার কে নিবে?
আবু তালেব নিজে হাত আগে তুলে দিলেন, আব্বা গো চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছেন। তবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালিব, আমার এই পোতাকে তোমার কাছে রেখে গেলাম বেটা, সাথে ভাতে সব সময় সঙ্গে নিয়ে থাকিও, কোনো কষ্ট দিও না। ওরে বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো। আবু তালেবের স্ত্রী বলছেন, আব্বা আব্বা গো আপনি চিন্তা করবেন না আব্বা, আমি যতদিন বাঁচবো আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে মতো দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালো। আমার নবীর বয়স 4 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। এবার বলুন বাবা, আমার নবী কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? আবু তালিবটা আমার নবীর কে? চাচা। চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে একটা কথা, আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লস হবে না, বরঞ্চ লাভ হবে। আমার নবীর বয়স কত ছিল? 8 বছর বয়স। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু দল বেঁধে বলল চলো আমরা মন্দিরে গিয়ে আরাধনা করব। তো যাচ্ছে, একটা লোক বলছে কোথায় যাবে? বলে মন্দিরে যাবে। বলে মন্দিরে গিয়ে লাভ হবে না, এ মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে গ্যারান্টি পানি হবে। সেটাকে সেটা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলল ঠিক আছে, যখন আবু তালেবের দোয়াতে পানি হবে তাহলে যাব। বাবা গো একটা দল বেঁধে আবু তালেবের সামনে হাজির হয়ে গেল। বলছেন হুজুর গো আপনি তাড়াতাড়ি করে চলুন, নচেত বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বলল কি হলো? বলে আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তাড়াতাড়ি করে চলুন, একটু দোয়া করে দেন যেন আল্লাহ পানি বর্ষণ করে। আবু তালেব ভাবলো আমাকে তারা বিশ্বাস করে এসে যাইতে হবে। আবু তালেব বের হচ্ছেন। আমার নবীর বয়স কত? আমার নবী বলছেন চাচা। বলছে কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো বাবা আমি তো যাবো আরাফাতের ময়দানে একটু পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে যাবেন না? আমাকেও নিয়ে চলেন। বলছে না না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি না যেত পানি হবে? আবু তালেব আমার নবীকে নিয়ে যাবেন। আমার নবী বলছেন চাচা আমাকে যদি নিয়ে যান আপনার লাভ হবে চাচা, কোনোদিন লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আবু তালেব বলছেন আরে ভাতিজা ওখানে হাজার হাজার লোক থাকবে, যদি তুমি কোথাও হারিয়ে যাই তবে কি হবে? আমার নবী বলছেন চাচা গো
চাচা গো একটা কথা বলবো চাচা, আমাকে নিয়ে চলেন চাচা, আমি গ্যারান্টি দিলাম হারাবো না। কেন রে ভাতিজা, ওখানে হাজার হাজার লোক, এত লোকের মধ্যে তুমি কোথায় যদি হারিয়ে যাই? আমার নয় বলছেন চাচা গো একটা উপায় আছে। কি উপায়? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা, চাচা গো আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা, আপনি দোয়া করবেন, আপনার দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে চাচা গো আপনি চলে আসবেন মক্কা নগরে। ভাতিজা ঠিক আছে, যখন তুমি বলছো তোমার সামানপত্রগুলো নিতে হবে না, হালকা পাতলা কিছু না, আমার সঙ্গে চলো। তো আবু তালিব চিন্তা করছেন আমার আব্বা তো বলেছিল সাথে ভাতে সব সময় রাখতে, ঠিক আছে ভাতিজা চলো। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, এবার কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন, বলছেন ভাতিজা রে তুমি এখানে বসো আর আমি যাব, আর বিশাল বড় জামাতে একটু পানির জন্য দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি। আবু তালেব তো চলে গেছে ভাই, হাজার হাজার লোকজনকে নিয়ে দোয়া শুরু হয়ে গেছে, দোয়া করছে। 1 ঘন্টা হইল, 2 ঘন্টা হইল, আল্লাহ পানি দাও পানি দাও, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? কোনো মতে পানি হয় না। পিছনে যারা 1 ঘন্টা 2 ঘন্টা যখন দোয়া করা হইলো, তো পিছনে যারা আছে ওরা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজের মধ্যে হুড়াহুড়ি মারামারি করলে নামাজ হবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি, বেচারা শ্বশুর বাড়ি চলে গেছে, ওর শালা বলছে বহুনু, বলে কি হলো রে শালা? শালা বলে না, কি বলে শালাই তো বলে না, বলে কি হলো? বলে চলো মসজিদ চলো। বলে কি করতে যাবো? বলে নামাজ পড়তে। বলে কেমন নামাজ? দেখেন কোন মুসলমান, ও যে কেমন নামাজ। তো শালা চিন্তা করলে বহুনুকে যদি না নিয়ে যেতে পারি গোটা গ্রামে বদনাম হয়ে যাবে। কাকে বহিন দিলাম যে জীবনের নামাজ বুঝে না। বলে বহুনু এক কাজ করো, তোমাকে তো নিয়ে যাবো, চলো মসজিদে চলো, যে যেমন করবে তুমিও করে চলে আসিও। ঠিক আছে চলো তাহলে। প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে বয়স্ক ইমাম, মাত্র 2টা দাঁত বেঁচে ছিল, সবটি চলে গেছে। 2টা দাঁত আছে, বয়স্ক হয়ে গেছে বেচারা, 50-60 বছর থেকে আছে, নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধার বহুনুর পাছাতে কার একটু মাথা লেগে গেছে। এই ভাবছে শালা শিখিয়েছে যে যেমন করবে আমাকেও করতে হইবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? সামনে মনে হয়ে বুড়া ইমামিয়াকে হুড়াইতে হইবে, এমন ভাবে দিলে মুখের ভরে পড়লো যে 2টা দাঁত ছিল ওই 2টাও গেল। ঠিক ভাই, এবার পড়ে গেছে ডান দিকের লোক, বলছে এই বহুনু কি করছো? এই ভাবছে ইয়ারা কমনা হুড়াইতে হইবে, এমন ভাবে দিলে সব উল্টে গেল। বাম দিকে হুড়া মারছে বহুনু, কি করলে সব শেষ হয়ে গেল। ইমাম সাহেবের দাঁত ভাঙলো, এরা পড়লো, তোরা ফের মাইর খাবার লেগে হুড়া মারছিস। এরকম তো হলো মোটা বুদ্ধা ভাই, নামাজের মধ্যে কথা বলে নামাজ হয় না। এই যুবক বন্ধুরা, ওই আবু তালেবের পিছনে যারা দোয়া করছে তারা হুড়াহুড়ি শুরু করলে চল বাড়ি চল, শুইতে থাকবো তাও ভালো। আবু তালেবের দোয়াতে পানি হয় না, বাড়ি চল। এরা তো কিছু কিছু লোক কেটে কেটে চলে গেছে, কিন্তু আবু তালেব বাবা গো দোয়া করছে পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা গো আকাশে কোনো মেঘ নাই, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? ও যুবক বন্ধুরা, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছে আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত থাকবে না। কিন্তু বেরাদার আমার মা বোনেরা গো, আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বসে আছে না। আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া
বাবা গো পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ গো আমার চাচার দুয়াতে যদি পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী ভাবছেন আমার চাচার দোয়াতে পানি যদি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা কাবা ঘরে ঘিনা লাগিয়ে বসেছিলেন। বাবা যুবকেরা, আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমনই খাড়া করে দিয়েছেন মা, যে আকাশ নীল হয়েছিল কোন মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হইল, বৃষ্টি আর বন্ধ হয় না, হয়ে যাইছে কে কোনখানে ভাগলো আর ঢুঁড়ে পাই না। তো বাড়ি ঘর শুকিয়েছিল, বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এসে আবু তালেবকে বলছে হুজুর দুয়া ছেড়ে দেন, না হলে এবার ডুইবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছে, এবার ডুইবে মরবো। আবু তালেব দুয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বসে গেছে। ও যুবকেরা, কিন্তু কোনো মতে পানি বন্ধ হয় না। কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীতে অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হবে কি করে? আবু তালেব দোয়া করছে পানি বন্ধ করো, না হলে ফের ডুবে মরবে সবাই। যেমন দোয়া করা, আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা বাবা গো সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন। বাবা যেমনই মুড়ে দিয়েছেন মা, বাবা গো যেমনই মুড়ে দেওয়া হইল সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তো জিন্দেগিতে পানি হইতো না। আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, আবু তালেবের জন্য পানি হইলো না আমার নবীর জন্য পানি হইলো? তো লোকজন তো জানে না, লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হইলো, আবু তালেবের মান সম্মান বেড়ে গেল, তো তার লাভ হলো না লস হইল গো? জোরে বলুন। আবু তালেবের লাভ হইল ভাই, লস হইল না। গোটা মক্কা শহরে আবু তালেবের ডাঙ্গা বেজে গেল। হে বেরাদার বন্ধুগণ ভাই, আবু তালেবের কাছে আমার নবী থাকতে লাগলেন। থাকতে থাকতে দিন যাই, সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? আরো জোরে বলুন। 12 বছর বয়স। যখন আমার নবীর 12 বছর বয়স, আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে কোন ক্লাব আছে? ক্লাব আছে? আচ্ছা ক্লাবে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি হয়? নাচ গান, মানে যত রকম খারাপ কাজ ওই ক্লাবে হয় নাকি? যাক, আপনাদের গ্রামে মনে হয় কেউ তারি মদ খায় না নাকি? আছে? আচ্ছা যারা খায় একটু হাত তুলে দেখান তো ভাই। বাপরে, এত সুন্দর গ্রাম জীবনেও পাইনি হবে। কে খাই গে খালা ওরা ভালো করেই জানে, কে খাই না খাই ওরা জানে। ওরা মনে মনে বলছে আমার মিনসা কেনা হাত তুলে না, মানে ও তো খাই, ওরা তো জানে। হাত তুল দেখে এত লোকের সামনে মান সম্মান হারাইবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, তো ক্লাবে আজকাল কোনো হাদিস কোরআনের শিক্ষা হয় না। এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেন তারা ঘটনা শুনেন। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কি করে করেছেন? একদিন আমার নবী দেখছেন আমার নবীর চাচা বোনেরা রাত্রিবেলা সামানপত্র গোছাচ্ছেন। আমার নবী বলছেন চাচা আপনারা কোথায় যাবেন? আবু তালেব বলছেন ভাতিজারে একটা পুরনো মেলা বসে, অক্কাজের মেলা, প্রত্যেক বছর বসে, আমরা যাই, এবারও যাব। আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন? বললে হ্যাঁ। দেখেন বাবা ওই মেলার 12টা কিভাবে বাজে।
বলে হ্যাঁ ওই মেলা যাব। আমার নবী কিছু বলছেন না। আবু তালেব বলছেন ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী বলছেন কোনো কথা বলছেন না। তো আবু তালেব ভাবছেন যে ভাতিজা বলতে হয়তো শরম টরম করছে, তো গিয়ে বলছেন ভাতিজা রে তুমি কি মেলা যাবে? আমার নবী বলছেন না। বলে ভাতিজা এক কাজ করো, চলো তোমাকে নিয়ে যাব। চাচা আমাকে মেলা নিয়ে যাবেন? বলে হ্যাঁ নিয়ে যাবো চলো। শুনেন বাবা গো, তবে আবু তালেব বলছেন ভাতিজা একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। চাচা এটা কেমন কথা বলছেন? মেলা নিয়ে যাবেন আর মেলাতে রাখবেন না? বলছেন ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দিব, তুমি বাড়ি চলে আসিবে, আমরা পরে বাড়ি আসব। ঠিক আছে চাচা চলেন, যেটা আপনার খুশি চলেন। আমার নবীকে নিয়ে মেলা পৌঁছে গেল ভাই। যেমনই মেলা যাওয়া, আমার নবীকে কিছু খেলনা গালা দিলেন। আমার নবীকে বলছেন ভাতিজা তুমি যাও, আমরা পরে আসছি। ঠিক আছে চাচা। আমার নবী মেলা থেকে বেরিয়েছেন, সামনে গিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক একদম দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন চাচা গো একটু দাঁড়িয়ে যান চাচা। ওই লোকটা দাঁড়িয়ে গেল, হাঁপাচ্ছে, ঘাম চুইছে চেহারা দিয়ে। আমার নবী বলছেন চাচা আপনি এত এমার্জেন্সি কোথায় যাবেন চাচা? ওই লোকটা বলছেন বাবা রে আমি যাব কোথায় তোমাকে পরে বলবো, আগে মেলা যেতে দাও, তোমাকে পরে বলবো বাবা। আমার নবী বলছেন চাচা আপনি যাচ্ছেন একটু বইলা দেন না, কেন যাচ্ছেন বা কেন এমার্জেন্সি একটু বলেন। ওই লোকটা বলছে বাবা একটু কানটা খাড়া করে দেখো তো কিছু আওয়াজ পাচ্ছ? আমার নবী বলছে চাচা মেলাতে ঢোল টাবলা বাজছে ওইটাই তো শুনতে পাচ্ছি। ওই লোকটা বলছেন বাবা ওই যে তো যে ঢোল বাজনা বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী কতগুলা মেয়ে আছে, আর নাচ গান করে, যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী ওই লোকটাকে একটা কথা বললেন, মারাত্মক কথা। চাচা গো আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ রে বাবা বলো। আমার নবী বলছেন চাচা যে মেয়েগুলা নাচ করবে চাচা ওই মেয়েগুলার মধ্যে যদি আপনার একটা বেটি থাকে চাচা গো তবে বলুন আপনি কি ওই নাচগুলা দেখবেন চাচা? যেমন এই কথা বলা ওই লোকটা মাথায় হাত দিয়ে আছে। বাবারে আমাকে এত দামি কথা কেউ কোনোদিন বলেনি, তুমি কে রে বাবা আমাকে এত দামি কথা বললে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন চাচা গো আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন বাবা যা বলে চোর বলিও না, ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করিবে। এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তারা জিন্দা রাখবে না, আমাকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে। তো আমার নবী বলছেন চাচা গো আপনি আমার 7 দিন। বলে দিলাম। 2-1 দিনের মধ্যে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? জোরে বলুন কয়টা? 40টা লোককে করলেন। আমার নবী একটা মিটিং করছেন মক্কা নগরে। আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতেন না। আমার নবী সবাইকে নিয়ে বসেছেন, লোকজন বলছেন ওগো আলামিন মেলার মধ্যে হাজার হাজার লোক হবে, তো এই মেলাটাকে কি করে ভাঙা যাবে? আমার নবী বলছে শুনো সবাই মেলা চলো, আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি ইশারা করব যে 1 নম্বরে থাকবে,
ইশারা যখন করব উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে ঠিক কথা বলেছেন, মেলা বন্ধ করো। এই করতে করতে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও বলবে যে মেলা বন্ধ করো, মেলা ভেঙে যাবে। ঠিক আছে চলো তাহলে। এই করে বাবা যাচ্ছেন, তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন ভাই কাকে বলে? কি বলে? টেঁড়া, মানে হুন্ঠা যাকে বলে, হ্যাঁকড়া। ও কিছু বুঝবে না, আগে 2-4 মাইর পিট দিয়ে দিবে, 2-4 ধাক্কা, তারপরে যা হবে দেখা যাবে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবে। বলে কেন? ইয়াদের কথা শুনবে না, কিন্তু আমার সহ্য হবে না, আমার ব্রেনের তার কেটে যাবে, আমার সহ্য হবে না, আমাকে 1 নম্বরে রাখবেন। তো লোকজন বলছেন হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, হ্যাঁকড়াকে নিয়ে যায় না, নাহলে মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে চল না। তবে হ্যাঁকড়াকে বলছে শোন, তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে? 23 নম্বর। আর আমি যতক্ষণ জবান না খুলবো, ইশারা না করব, তুই কিন্তু বলবি না। হ্যাঁকড়া বলছে হুজুর হাতে ধরে পায়ে পড়ি, দেরি করবেন না, নচেত আমি পাগলা হয়ে যাব, পাগলা হয়ে যাবো হুজুর। এই করে বাবা হ্যাঁকড়াকে নিয়ে চলে গেছে। যাইছে হঠাৎ করে হ্যাঁকড়া বলছে ওই দাঁড়াও। বাপরে সবাই চমকে গেল, ব্যাপারটা কি, উঠে যাবে। হ্যাঁকড়া বলছে একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে, লাফিয়ে একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর এখনিকা পাগলা হয়ে গেছে, মেলাতে গেলে কি না হইবে। নবী বলছে দাঁড়াও, একটু দাঁড়াও। কি লিয়ে আসে? একটু পর আসে বাবা, খালি হাতে আসে না, একখানা মোটা লাদনা ঘাড়ে কইরা আছে। বলছে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো মেলা চলবে না, শুনবে না, তো 5 হাতে লাদনা পড়বে, তখনই তো শুনবে। ওইদিকে বেরে হ্যাঁকড়ার বুদ্ধি ভালো। ঠিক আছে চল। মেলা চলে গেছে ভাই, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী 1 নম্বরে যে ছিল তাকে ইশারা করেছে, ওই লোকটা বলে শুনো মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো মেলাতে হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? ওর কথা কেউ শুনেনি। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে আছে মেলা বন্ধ করো, কেউ কাউরি কথা শুনে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চলে গেছে। পাগলা খালি দেখছে আমার টাইম কখন আসবে, এমন জোরে বলবো সবারই ডায়রিয়া কইরা দিব, আমার টাইম কখন আসবে। এই করতে করতে ভাই হ্যাঁকড়া টাইম চলে এসেছে। ইশারা করে দিয়েছে। হ্যাঁকড়া বলছে মেলা বন্ধ করো। ও আরো কথা কেউ শুনেনি ভাই। লাদনা ছিল ঘাড়ে, যারা ঢোল বাজাইতে ছিল 5 হাতে দিয়েছে 2টা লাদনা। তুই শুনতে পাইস না? মেলা বন্ধ করতে বলছে, শুনতে পাইস না? বাবা যেমনই 2 লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কোনটা গেল ঢুঁড়ে পাওয়া যায় না। মেলার কমিটিরা বেচারা চিন্তা করছে, একটা গাছের তলাতে বসে আলোচনা করছে, হারে আমাদের পুরনো মেলা কে হঠাৎ করে ভেঙে দিল, চোরকে ধরতেও পারলাম না। আলোচনা চলছে, আরে হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে কেন তোমরা গল্প করছো, কি হয়েছে? বলে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা কে ভেঙেছে, আমরা ধরতেও পারলাম না। হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। এরা বললো এই পাগলা ছিল নাকি রে? বলে আয় তুমি কালকে মেলাতে ছিলে? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। তারা বললো একে জিজ্ঞেস করে এদের মালিক কেটা আছে। তোমাদের মালিক কেটা আছে? আমার নবীর নামখানা বলে ফেললেন যে আলামিন সঙ্গে আছে। এই কথা যেমনই বলতে নাই বাবা, কয়েকজন লোক জমা হয়ে গেল আর আবু তালেবের কাছে পৌঁছে গেল। বলছেন ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভঙ্গন করে দিয়েছে, এর আমরা বিচার চাই। আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের বিচারটা করো না। আবু তালেব বলছেন ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো,
আমি অবশ্যই বিচার করব। বাবা গো ওই লোকগুলা চলে গেল আর আমার আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন, ভাতিজা একটু আমার কাছে চলে আসো। আমার নবী চলে এসেছেন, চাচার সামনে বসে গেছেন। তবে আমার নবীর চাচি উনি চিন্তা করছেন আমার স্বামী আমার ভাতিজাকে ডাকলো, হয়তো গালি গুলোজ দেয়, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কতটা কষ্ট পাবে। যদি আমার স্বামী গালি দেয়, আমি চাচি মা একটু মহলম লাগিয়ে দেব, মাথায় হাত বুলিয়ে দেব, তাহলে আমার ভাতিজার কষ্ট খানার হবে না। তবে চাচিমা আমার নবীর পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন। আমার স্বামী যদি গালি দেয়, আমি চাচিমা সান্ত্বনা দেব। ও যুবকেরা, ওগো আমার মা বোনেরা, আবু তালেব বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করছেন না। আবু তালেব বাবা গো দাঁড়িয়ে গেল, আমার নবীর মাথাটা ধরে বাবা ওপরে করে বলছেন, ভাতিজা তুমি আমার দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন, হ্যাঁ চাচা আমি ভেঙেছি। যেমন এই কথা বলা, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আমার নবীকে খারাপ কথা বললেন না। আবু তালেব আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিল, বলছে ভাতিজা রে আমি জানি তুমি যা করবে ভালো করবে, কাউরি খারাপ করবে না। ভাতিজা ভাতিজারে যাও যাও, তোমাকে মক্কা নগরে একটা আমি পাওয়ার দিয়ে দিলাম। ভাতিজা আমরা কুরাইশ বংশের ছেলে, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। ভাতিজা কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। সুবহানাল্লাহ। তবে আবু তালিব আমার নবীকে একটা পাওয়ার দিয়ে দিলেন। এই বেরাদার বন্ধুরা, চাচিমা ভাবলেন, আহারে আমি ভাবলাম আমার স্বামী গালি গুলিজ করবে, কিন্তু আমার নবীকে বাবা গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবা চাচিমা আমার নবীর মাথায় হাত দিয়ে বুকখানে লাগিয়েছেন। আমার নবীর যখন 12 বছর বয়স, বাবা গো চাচির বুকে লেগেছেন। তবে আমার নবী বলছেন, চাচিমা আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আজকে আমার একটা কথা মনে পড়ে গেল। চাচিমা আজকে যে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে চাচিমা আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি আমার মার বুকে লেগে গেছি। হায়রে আমার নবী পাক মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারিয়েছেন। 12 বছর বয়সে আমার নবী চাচার কাছে আছেন, বাবা চাচির বুকখানে লাগিয়েছেন। আমার নবী বলছেন, চাচিমা আজকে যখন আপনি আমাকে বুকে লাগিয়েছেন, চাচিমা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে চাচিমা আমি আমার মায়ের বুকে লেগে গেছি। বাবা গো আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে। মার কথা মনে পড়ে গেল, বাপের কথা মনে পড়ে গেল। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, আমার নবী পাক বাবা গো ছোট্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার নবীর কষ্টই কষ্ট হয়েছিল রে বাবা, কখনো সুখ শান্তি পাইনি। তবে চাচার কাছে আছে না আমার নবী পাক, চাচার কাছে থাকছে না বাবা, এবার দিন যাই সময় কাটে বন্ধুরা। তবে মাঝে মধ্যে আমার নবী চাচার কাছে থাকতে থাকতে কোন কোন সময় ঘরের কোণাতে গিয়ে বসে বসে কাঁদতেন। আবু তালেব জিজ্ঞেস করতেন, ভাতিজা তোমাকে কেউ কিছু বলে না, তুমি কাঁদছো কেন? হাজার হলো মা নাই বাবা নাই, তবে বেরাদের একটা কথা, যার মা বাবা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে অন্ধকার। পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা
খুঁজে পাবেন না। বেরাদার বন্ধুগণ, আমার নবী মার ভালোবাসা পেল না, বাপের ভালোবাসা পেল না। আমার নবী যে দাদু জান বুকে লাগাচ্ছিল, ওই দাদু জানও ছেড়ে চলে গেল। বেরাদার বন্ধুগণ, ওই হচ্ছে আমার নবী পাক। বাবা গো, আস্তে আস্তে আমার নবী বড় হতে লাগলো, দাদু জানের কি বলে চাচার কাছে থাকতে লাগলো। এই করতে করতে একদিন চাচা আবু তালেব সামানপত্র গোছাচ্ছেন কোথাও যাওয়ার জন্য। এই যুবক বন্ধুরা, আজকে মাইক খুব খারাপ ভাই, গলা বুঝতে পারছেন, এরকম যদি গলা হয়ে যায় তার পরের প্রোগ্রাম করতে পারবো না, প্রচুর আওয়াজ টানছে, মানে প্রচুর আওয়াজ টানছে, বলা যাবে না ভাই, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মুশকিল আছে। তবে আপনারা বসে আছেন বলি না, অন্য জায়গাতে হলে এগুলোকে আছাড় মেরে দিত এতক্ষণ হবে, কেন আপনারা আছেন আর এই গ্রামকে ভালোবাসেন, শ্বশুর বাড়ির গ্রাম যেহেতু, করলে ফের মান সম্মান চলে যাবে, জামাই এসে রাগঝাল করছে। তো ভাই বন্ধুগণ, কমিটি ভাইকে বলবো যে আজকে যা আছে আছে ভাই, কালকে মাইক নতুন নিয়ে আসলেও ভালো, এটা ঠিকঠাক যেন হওয়া চাই। জীবনের মাইক এরকম চলবে না, কারণ জীবনের মাইক গলাও টানবে না, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা বলা মানে চারটিখানে ব্যাপার না। আজকে প্রায় 54 দিন চলছে রানিং, 53 না 54 দিন একই লাগারে জীবনী চলছে। তো 54 দিন থেকে যদি এরকম চিল্লাই তো বলুন কতটা কষ্ট হয়। তো ভাই মাইক যদি ভালো থাকে 54 দিন কেন 90 দিন পর্যন্ত লাগাতার আমি কথা বলেছি, মানে জীবনী করেছি। সামনে বছর একবার বের হলাম তো 90 দিন প্রোগ্রাম করে বাড়ি ঢুকলাম। তো আল্লাহর রহমত আছে, ভালোবাসা আছে, আপনারা বসে আছেন তার জন্য বলছি ভাই। তবে কালকে আপনারা অবশ্যই মাইক ঠিক করবেন। তবে বলছিলাম বাবা গো, আজকে হচ্ছে জীবন তৃতীয় রাত, আজকে জীবন তৃতীয় রাত। তবে কালকে আপনারা দান করেছেন, আজকে একটার মারাত্মক ঘটনা বলে ইনশাআল্লাহুল আজিজ বিদায় নিব। তবে 11:15 হয়ে গেল, ছাড়তে ছাড়তে 11:30 হয়ে যাবে, ইনশাআল্লাহুল আজিজ শেষ করবো আজকের মতো। তবে বলছিলাম ভাই, আমার ভাই বাবাজিরা এদেরকে বলবো যে আজকে হলো তৃতীয় রাত্রি জীবনী, আপনারা কালকে দান করেছেন, আজকে আছেন কেউ ভাই, আজকে কোন যোগ্য মাই যোগ্য বেটা 1000 করে টাকা আমার 5 জন খোদার বান্দা কেউ দিতে পারবেন ভাই? 1000 করে টাকা 5 জন ভাই আমার একটু দিতে পারবেন? মা গো, মা আপনাদেরকে বলবো খালা, আজকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎটা ছেড়ে চলে গেছেন। মা গো, ওই কাফনের জন্য মা মাত্র 5খানা কাফন লাগে মা, আপনাদের 5খানা কাফনের জন্য 500 করে টাকা, একটু আমার 10টা মা একটু 500 করে টাকা পাঠাতে পারবেন খালা? কদিন আছেন মা গো, আজ আছেন কাল নাই, চলে যেতে হবে। 500 করে টাকা একটু চটচট করে পাঠান তো খালা, মাত্র 500 করে টাকা, বেশি লাগবে না, 500 করে টাকা শুধু কাফনের জন্য একটু চটচট করে পাঠান। মামু একটু চলে যান, ভিতরে যান, আমার মা বোনদের কাছ থেকে একটু 500 করে টাকা একটু নিয়ে চলে আসেন। হবে না ভাই আপনাদের মধ্যে 1000টা টাকা কেউ দিতে পারবেন? কোন ভাই, কোন চাচা 1000টা টাকা যদি আপনার ভারী হয়, আপনি 500 টাকা দিয়েও শামিল হন। যেহেতু আমার নবী পাক বাচ্চা কালে মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদুজানকে হারিয়ে আমার নবী ইয়াতিম হয়ে গেছেন। ভাই একটা কি হবে না ভাই? 500টা টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা একটু দিতে পারবেন ভাই? একটু হাত তুলে তো দেখি, কোন ভাই আমার পারেন? এদিকে আমার অনেক ভাইরা আছেন, 500টা টাকা দিতে পারবেন না? প্রথম ব্যক্তি আমার, আজকে তার জন্য দোয়া করব, মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করব। 500টা টাকা একটা কোন ভাই একটু চট করে নিয়ে আসেন তো দেখি। মাশাআল্লাহ, আমি জানি আমার ভাই বাবাজিরা অনেক দান করেছেন আর আজকেও করবেন। ওই যে আমার চাচা একটা হাত তুলেছেন, মাশাআল্লাহ 500 টাকা, সুবহানাল্লাহ, ওই চাচা আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যারা দিবেন মনে করছেন না, তারা অবশ্যই দিবে, কখনো পিছিয়ে থাকবে না ভাই। 500টা টাকা খুব বেশি না, তবে যারা নবীকে ভালোবাসেন, কি নাম চাচা? আচ্ছা, একজন চাচা আমার 500 টাকা দান করেছেন আর ওই দিক থেকে একজন চাচা 500 টাকা, সুবহানাল্লাহ, 2 চাচা মিলে 1000 টাকা দান করেছেন। আসুন একটু দোয়া করুন তো ভাই চাচাদের জন্য। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, মাওলা গো, আমার 2 জন চাচা মাওলা গো, এই পবিত্র সভাতে 500 করে টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ ওনাদের দানকে তুমি কবুল করে নিও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে নিও। চাচা গুনেরা যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিও। আল্লাহ গো, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। তাদের বাড়ি থেকে বিপদ থাকে মাওলা, বিপদকে তুমি উদ্ধার করে দিও। মাওলা গো, আমার মা বোন ভাইদেরকে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, 2 জন 500 করে টাকা হইলো ভাই, আপনাদের মধ্যে 1000 টাকা হবে না?
একটা কেউ নেই 1000 টাকা দেনেওয়ালা একজন কোন যোগ্য মাই যোগ্য বেটা 1000 টাকা একটু কষ্ট করে দিয়েন ভাই 1000 টাকা একটা উঠান দেখি যে মাকে ভালোবাসে একটু পরিচয় দেন হে মাওলানা সাহেব আমি আমার মার জন্য 1000 টাকা এই পবিত্র সভাতে দিয়ে দিলাম ইনশাআল্লাহুল আজিজ আছেন কেউ ভাই একটা পরিচয় দেন তো দেখি আর ওইদিকে আমার মা বোনেরা বসে আছেন মা গো আপনাদের মধ্যে একটা মা ওইদিক থেকে 1000 টাকা কেউ পাঠান তো খালা একটা মা কেউ 1000 টাকা এই পবিত্র সভাতে একটু পাঠান দেখি ওইদিক থেকে আমার মা বোনেরা বসে আছেন অনেক মা আছেন ওইদিক থেকে 1000 পাঠান তো দেখি আছেন কেউ ভাইদের তরফ থেকে যে একজন দিয়েছেন 200 টাকা ভাইদের তরফ থেকে যদি পারেন তবে 500 করে টাকা দুইজন হলো তবে আজকে মাত্র 10 জনের কাছে নিব দুইজন মাত্র হলো আর 8টা ভাই আমার লাগবে আর একজন 3 নম্বর কি হবে না ভাই 500 টাকা হবে একটা কেউ দিতে পারবেন 500 টাকা কোন যোগ্য মাই যোগ্য বেটা উঠান দেখি মহব্বতে ভালোবাসা দিয়ে আজকে নাই আপনি কালকে দিন একটা রাত সময় দিচ্ছি আপনাকে আপনি কালকে দিয়েন ভাই একজন আছেন 500 টাকা মাশাআল্লাহ কত আছে আজকে মনে আচ্ছা মালিক সাহেবের আম্মা শাশুড়ি শ্বশুর ওনার ছেলে একজন ইন্তিকাল করেছেন 2000 টাকা দান করেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন মা বোনদের দিল দেখেন ভাই সুবহানাল্লাহ 2000 টাকা আমি তো চেয়েছিলাম 1000 টাকা 500 টাকা চেয়েছিলাম মার কাছে কিন্তু উনি 2000 টাকা দান করেছেন একটু দোয়া করতে বলেছেন একটু সকলে হাত তুলে দাও ভাই আল্লাহু আমিন রব্বুল আলামিন মাওলা গো মাওলা গো একজন মা নিজের শ্বশুর কি বলে শ্বশুর শাশুড়ির জন্য মাওলা নিজের ছেলের জন্য মাওলা গো 2000 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও মাওলা আল্লাহ গো ওনার ছেলেকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা ওনার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা আজকে আমার মা বোনেরা 10 20 50 100 200 500 যা কিছু করেছে দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়ে মাওলা রব্বুল আলামিন মাওলা গো জানি না মাওলা আমার মা বোনেরা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন মাওলা প্রত্যেকের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও মাওলা আল্লাহ গো আজকে আমার ভাইরা বাবাজিরা বসে আছেন মাওলা তাদের তালাকি তুমি খুলে দিও মাওলা তাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করিও মাওলা আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মা দিয়েছেন শ্বশুর শাশুড়ির জন্য আর নিজের ছেলের জন্য 2000 টাকা কোন একটা মা 1000 টাকা হবে না আর কেউ শাশুড়ি শ্বশুরের জন্য 1000 টাকা দিতে পারবেন খালা একটু কষ্ট করে কেউ আছেন 1000 টাকা আজকে না আপনি কালকে দিয়েন মা আপনাকে একটা রাত সময় দিলাম আপনি কালকে দিয়েন 1000 টাকা কোন মা আছেন একটু ইশারা করেন তো দেখি বিড়ি বানবেন কষ্ট করে দিবেন খেনা সিলাবেন কষ্ট করে দিবেন একটা কোন মা আছেন 1000 টাকা দেনেওয়ালি কোন খোদার বান্দি একজন হাত তুলে বলুন তো মা এই যে একটা সুবহানাল্লাহ একটা বহিন হাত তুলেছে ও মামু হ্যাঁ যে একটা বোন আমার 1000 টাকা সুবহানাল্লাহ দেখেন বাবা গো আমার মা বোনেরা সত্যি দান করবে প্রত্যেক বছর কারণ আমার 3 থেকে 4 বছর হলে এখানে 3 বছর বা 4 বছর হয়ে গেল আমার আশা আমার মা বোনেরাই যা দান করে বেশি করে 1000 টাকা আমার বোন মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন তবে আপনাদের মধ্যে 1000 টাকা কেউ হবে না ভাইদের তরফে 1000 টাকা কেউ হবে না ওরা দিতে পারলে আপনারা দিতে পারবেন না ওরা না হয় লক্ষ্মীর ভান্ডার পাইছে আর কিছু পাইছেন না ওই জন্য দিবেন না একটা কোন ভাই আমার উঠান দেখি হাত 1000 টাকা একজন কেউ আছেন ওই যেটা দিল নাকি সালাম সাহেবের আম্মা আচ্ছা রাশেদুল সাহেব 1000 টাকার দাতা রাশেদুল সাহেব 1000 টাকা কোনটা ওইটা আমাকে হিরোটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও লাস্টের দিন তো দান করবে যে গাইজকে 1000 টাকা দিয়েছেন রাশেদুল কি বলে কি নাম রাশেদুল সাহেব আর ওইদিকে কারাম্মা দিলে ঘন্টলার আম্মা সালাম সালন সালন শাহ আলমের আম্মা 1000 টাকা দান করেছেন সুবহানাল্লাহ
আচ্ছা মা ইন্তিকাল করেছেন, মার জন্য 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তবে দেখেন মা বোনের তরফ থেকে তবে একটা 2000 হলো, একটা 1000 হলো, আর একটা 1000 হবে না। শোন আগে কই আগে একটা কেউ নেই, একটা 1000 টাকা আর হবে না কেউ? একটু ইশারা করেন খালা, আমি জানি এদিক থেকে 10টা